টিপস প্লাস ব্রেকফাস্ট প্লাস বিছানা গোছানো প্লাস দুপুরের রান্না সব কিছু গুছিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়াও সেরে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকে ব্লগটি শুরু করছি প্রথমে টিপস দিয়েই। এই টিপসটা কিন্তু খুবই উপকারী, যাদের পেটে চর্বি আছে বা স্বাস্থ্য ভালো তাদের জন্য কিন্তু খুবই উপকারী। এটা হলো পরিমাণ মতো জল দিয়ে, তারপরে 1 চামচ জিরে, কতখানি আদা, তারপরে তাল মিশ্রি, এগুলো দিয়ে, আর হলো দারচিনি আর লবঙ্গ, এগুলো দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে একদম আস্তে আস্তে জাল দিয়ে ফুটাতে হবে জলটা ভালো করে। তারপরে যখন জাল হয়ে যাবে তখন খাওয়ার সময় পরিমাণ মতো লেবু আর হলো মধু দিয়ে খেতে হবে। এই জলটা খুবই উপকারী, পেটের চর্বি কাটবে। তারপরে এই সকালবেলা খেলে তো খুবই উপকারী, মানে কাশটাও সেরে যাবে, সর্দি কাশ আর লাগবে না এরকম। আর হলো শীত গরম সব 12 মাসে কিন্তু খাওয়া যায়। আমার টিপস বলা হয়ে গেল। এখন হলো যে পেঁয়াজ রসুন এগুলো ভাজছি। ওই যে কালকে রাতে যে ওইটা যে আগের ভিডিওতে দেখাইলাম যে রাতেই এই ডাল বসিয়ে রেখেছিলাম, সে ডাল আর সবজি মিলিয়ে হয়ে গিয়েছে। এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে সোমবারটা দিয়ে নিব। এই ডাল সবজিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর ছোলার ডাল বলে কথা, এই ডালটা তো খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর ডালটা কিন্তু সোমবার দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে আটা গুলিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যে গোলা রুটি দিয়ে বানাবো সেই জন্য আটা গুলিয়ে নিচ্ছি। এই রুটি দিয়েই তো খাওয়া হবে একদম। কিন্তু সকাল 6টায় রান্না শুরু করেছি, সেই জন্য আগের দিন রাতেই আমি ডালটা ফুটিয়ে রেখেছি, যে পরের দিন তো সকালে রান্না করে সারতে পারবো না, কারণ ছেলের পরীক্ষা হলো 8:30টায়, আগেই যাবে। তারপরে মেয়েরও পরীক্ষা, মেয়ের পরীক্ষা আবার 10টায় থেকে, ও আবার একটু পরে যাবে। ওই তো ওই যে ওদিকে ডাল সবজি হয়ে গিয়েছে, তারপরে এদিকে কিন্তু এই জিরে জল এটাও হয়ে গিয়েছে। এখন তাওয়াটা বসিয়ে দিব, রুটি গুলো ভেজে নিব। আর রুটি ভাজার আগে তো একটু সামান্য একটু তেল নিয়ে টিস্যু দিয়ে মুছে দেই, যাতে মানে নিচে একদমই না লেগে যায়। আর এই রুটি তো খুবই ভালো হয়, একদমই সুন্দরভাবে ফুলে যায়। আর গোলা রুটি তো একদমই সুন্দরভাবে ফুলে। আর এই রুটিটা তো আমি মাঝে মধ্যেই দেখাই, আপনারা আবার বলতে পারেন যে মাঝে মধ্যেই তো দেখি। এখন সকালে আমি যে ব্রেকফাস্টটা বানাই, সেই ব্রেকফাস্টের এটাই তো পড়ে যায়, সেই জন্যই দেখানো হয় মাঝে মধ্যে। ওই দেখেন কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে। আর রুটি খেতে তো খুবই টেস্ট। বেলে নেওয়া রুটি তো বানাতে সময় লাগে আর পরিশ্রম অনেক, সেই জন্য এই রুটি তাড়াতাড়ি করে গুলিয়ে বানানো হয়। আর গরম গরম এই রুটি খেলে তো খুবই টেস্ট লাগে, কিন্তু ঠান্ডা হলে একদমই টেস্ট না, খেতে একদমই ভালো লাগে না, মানে আটার মতো কাদা কাদা লাগে। সেই জন্য আমরা একটু গরম গরমই এই রুটিগুলো খেয়ে নিই। এই তো তারপরে দেখাবো যে ওই জিরে জলটা কিরকম হয়েছে। ওই যে বড়দি কিন্তু ঢেলে নিচ্ছে, আর দুইজনেই খাবে, বড়দিও খাবে, বড়দির ছেলেও খাবে। বড়দির তো এই জলটা খেয়ে খুবই উপকার হয়েছে। ওই যে দেখেন মধু দিয়ে দিল পরিমাণ মতো, তারপরে লেবুও দিয়ে দিচ্ছে। আর জলের কালারটা দেখেন কত সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্ট। সবকিছুর সেন্টটাই তো ভালো মোটামুটি, যেমন জিরে, আদা, লেবু, সবকিছুর সেন্টটাই খুবই ভালো। আপনারা যারা চর্বি কাটাতে চান তারা একবার খেয়ে দেখবেন। প্রতিদিনই সকালবেলা বাসি পেটে খেতে হবে, প্রতিদিনই খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু হবে না, প্রতিদিনই খেতে হবে নিয়ম করে। এই তো তারপরে যে কচুরলতিও বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে জলটা একটু ফেলে দিব, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। এই তো কচুরলতিটা বসিয়ে কিন্তু আমি আবার ঘরে এই বিছানাটা গোছানোর জন্য গিয়েছি, কারণ মেয়ে আবার পরীক্ষা দিতে গেছে। এই এই সময়ে মানে আমি বিছানাটা গোছাচ্ছি, কারণ ও যতক্ষণ ঘরে থাকে, কারণ পড়াশোনা করে, সেই জন্য আমি ঘরে
ততক্ষণ আসি না, পড়ায় ডিস্টার্ব হবে সেই জন্য। আর ওর আগে যে আমার পড়ায় অসুবিধা হয়, এতবার ঘরে এসো না, সেই জন্য আমি আসিও নাই। ও যখন পরীক্ষা দিতে গেছে তারপরে আমি ভাবলাম যে বিছানাটা এখন গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে কিন্তু আমি আবার রান্না করতে যাব, দুপুরের রান্না। আর এই ঘরেরও চারদিকটা অনেক ময়লা পড়ে গিয়েছে, এগুলো আমার ঝাড়ু দিতে হবে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর গতকালের ভিডিও আর তার আগের ভিডিও, একই ভিডিও কিন্তু আমি 2 দিন ছেড়েছিলাম। গতকাল ভুলে ভুলে ওই একই ভিডিও ছেড়েছিলাম। ছাড়ার পর আপলোড হওয়ার পর দেখি কয়েকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মাছগুলা তো অনেক সুন্দর, অনেক মাছ। আমি একা একা ভাবছি যে এই ধরনের কমেন্ট আসছে কেন। আমি তো বুঝতেই পারতেছি না যে এই ভিডিওটা আমি পরের দিনও ছাড়ছি। তারপরে আরেকটা দিদিভাই, সুদ্দা দিদিভাই, এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই এই ভিডিওটা তো আগের দিনও ছেড়েছো, আবার আজকেও ছেড়েছো, একই রকম আমার লাগতেছে। তখন তারপরে মানে ভাবলাম যে আমার নিজের ভিডিওটা তো দেখা যাবে না, তাহলে মেয়ের ভিডিওটা চালিয়ে দেখি। ওকে বললাম যে তোমার মোবাইলটা চালাও তো এই ভিডিও। তারপরে আমার মেয়ে বলতেছে মা এই দেখো মাছের ভিডিও। তারপরে তো একা একা ভাবলাম যে একদম সর্বনাশ তো, কারণ একই ভিডিও তো বারবার আপলোড করা যাবে না। তারপরে শেষে ডিলিট করে দিয়েছি। ওই দিদিভাই তো আমাকে অনেকটাই উপকার করেছে। দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর আমার দিদিভাইরা তো আমার জন্য আমাকে খুবই ভালোবাসে এরকম কমেন্ট দেখে, কারণ আমার দিদিভাইরা আমার ক্ষতি চায় না, সেই জন্যই এভাবে কমেন্টগুলো করছে। যাই হোক দিদিভাই, আমার যদি কখনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, তাহলে এইভাবে ভুলগুলো ধরিয়ে দিবে, কোনো সমস্যা নেই, তাতে আমার ভালোই হবে। আর কোনো দিদিভাইয়ের কমেন্ট কিন্তু আমি পড়তে পারলাম না, কারণ আরেকটা মোবাইল আমার কাছে নেই সেই জন্য। আর আমার দিদিভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য রইল অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দেবে। যাই হোক, এই তো আমার দিদিভাইদের সাথে গল্প করতে করতে এই দুপুরের রান্না কিন্তু শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব হলো তেলাপিয়া মাছের তরকারি, কচুরলতি, আর হলো থাকবে একটা চচ্চড়ি। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। এই তো মাছগুলা কিন্তু অনেকগুলাই, আর এই মাছ সে মশলা মাখানো কিন্তু খুবই কষ্ট, হাতে খুব কাটা বিধে। আর আমি যে পদ্ধতিটা অবলম্বন করলাম তা তো আপনারা সবাই দেখেছে, মানে বাটিটা ঝাঁকি পারতে পারতে কিন্তু আমি মাখিয়ে নিলাম, তা না হলে হাতে এতটাই কাটা বিন্ধে, খুবই খারাপ লাগে। এই মাছ ধুইতেও কিন্তু খুবই কষ্ট, সেই জন্য মোটা পলিথিন হাতে বেঁধে ধুইলে পরে কিন্তু অতটা কষ্ট হয় না, আর কাঁটাগুলো হাতে বিঁধে না। এইভাবেই কিন্তু আমি এই মাছগুলো ধুয়ে নিই। এই মাছ, তারপরে কই মাছ, এগুলো কিন্তু একই ধরনের মাছ, সেই জন্য এই সব মাছ ধুইতে খুবই কষ্ট। এই তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর আমি আমার মোবাইলটা এডিট করার সময় ভিডিওগুলো ঠিক মতো চলে না, সেই জন্য আমি ঠিক মতো কিন্তু ভয়েসটাও দিতে পারি না, কারণ কখন কি রান্না হয় এই থেমে থেমে থাকে, ঠিক মতো আমি বলতেও পারি না। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি মাছগুলো। আর মাছগুলো কিন্তু আমি অনেক ভালো করেই ভেজে নিয়েছি, কারণ এগুলো কাঁচা কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগবে না। এই তো মাছগুলো ওঠানো হয়ে গিয়েছে। আর এই মাছগুলো আজকে রান্না করব হলো আলু আর কপি দিয়ে। আর তেলাপিয়া মাছ কিন্তু আলু কপি দিয়ে খুবই ভালো লাগে। এই তো তেজপাতা সোমবার দিয়ে জিরে সোমবার দিয়ে দিলাম। এখন আলুগুলো আগে একটু ভেজে নিব, তারপর কপিগুলো দিয়ে দিব। আলু কপি সব কিছুই কিন্তু ভালো করে আমি ভেজে নিব। আর এগুলো ভাজতে তো অনেকটাই তেল লাগে, এটা তো আমরা সবাই জানি, আমার দিদি ভাইরা তো আমার সাথে আরও বেশি ভালো জানে।
আমার দিদিভাইরা তো অনেক সুন্দর করে রান্না বান্না করে আর অনেক সুন্দর করে সব কাজগুলো করে নেয়, আমার তো খুবই ভালো লাগে। আর আমার দিদিভাইরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত সুন্দর সুন্দর ভালোবাসা দেয়, আমার ওই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে তো আমার খুবই ভালো লাগে। এই তো এখন আলু কপি এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব। আর শীতকালে তো কপি অনেক সুস্বাদু একটা সবজি। আর এই কপিটা কিন্তু পরে বেশি ভালো লাগবে না, এখন তো খুবই স্বাদ লাগে। আমাদের কিন্তু সবারই খুব প্রিয় এই কপিটা। এই তো হলুদ দিয়ে দিয়েছি, হলুদ লবণ এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হলে পরে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমার আলু কপি এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকে বর্দি আবার এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছে, কারণ ছেলেকে নিয়ে স্কুল থেকে আসছেন, ছেলে অন্য রুটি খাবে না, সেই জন্য এই যে পরোটা, প্যাকেটের যে পরোটা ওইগুলো খেতে চাইছে, ওইগুলো ভেজে নিচ্ছি। এই তো তরকারিতে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কালো জিরে সম্বার দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভালো করে ভেজে নিব বাদামি বর্ণের করে। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এই কচুরলতি দিয়ে রান্না করব। আগের ভিডিওতে কিন্তু দেখাইছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতিতে, আর আজকে হলো এই পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতি, এইটাই আমার বেশি টেস্ট লাগে, এই পেঁয়াজ রসুন দিয়ে। এইটা এখন মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দেখেন অনেকগুলাই কিন্তু কড়াই একদম ভরে গিয়েছে, আমার নাড়াচাড়া করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কারণ এতগুলো মাছ তরকারিতে দিলে নাড়াচাড়া করতে একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়, তা না হলে যদি ভেঙে যায়, আবল তাবল নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়। এই তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তারপরে একটু গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা তো খুবই টেস্ট হয়েছিল, আমাদের কিন্তু সবারই খুবই ভালো লেগেছিল। এই তো ভাতের রাঙও বসিয়ে দিলাম। এখন রান্না করব হলো লাউ চিংড়ি, তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আর জিরে সম্বার দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছ কটা আগে ভেজে রাখা ছিল, এখন আবার তেলের মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে কুচি করা লাউগুলো দিয়ে দিব। এই লাউগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে রেখেছে, সব সবজিগুলোই উনি কেটে রেখেছে। আর লাউ চিংড়ি কিন্তু খুবই টেস্ট হয়। আর লাউটা ছিল একদমই কচি, খেতে দারুণ টেস্টি। অর্ধেকের বেশি আগের দিন রান্না করেছিলাম, আর যেটুক বাদ বাকি ছিল ওইটুক দিয়ে আজকে রান্না করছি। আর ভয়েসটা দিচ্ছি কিন্তু আজকে বুধবারে। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এখন একটু জাল হতে দিব। ওদিকে ভাতও উতরায় গিয়েছে। টিপস প্লাস ব্রেকফাস্ট প্লাস বিছানা গোছানো প্লাস দুপুরের রান্না সব কিছু গুছিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। এই তো থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নিব। এই তরকারিটাও খুবই টেস্টি হয়েছিল, সবারই তো খুবই ভালো লেগেছে। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন এই যে ঢেলে নিব তরকারিটা। আর আমি কিন্তু এইভাবেই রান্না বান্না করি। ওই যে আগে তো দেখলেনি যে কচুরলতে চুলায় বসিয়ে তারপর কিন্তু বিছানাগুলো গুছিয়ে আসলাম। মানে যখন যে কাজ থাকে রান্নার পাশাপাশি কিন্তু ও কাজও আমি করে নিই, তা না হলে এতগুলো কাজ কিন্তু একা করে সারতে পারবো না। আর রান্নাঘরেও তো অনেক কাজই থাকে, একভাবে কিন্তু ক্যামেরা বন্দি করতে একদমই ভালো লাগে না, কারণ সব সময় হাতে নিয়ে কিন্তু ক্যামেরা ধরা যায় না, তার কারণ হাত ধুইতে হয় বারবার।
আর এই যে এখন আবার চা বসিয়ে দিয়েছি, কারণ বড়দি আমার ছেলে পরে খাবে দুধ চা, সেই জন্য এই যে পরে বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সেই জন্য এই যে এই পাশের চুলা ভালো করে পরিষ্কার করে ওই চার পাতিলটা কিন্তু আমি এই চুলায় বসিয়ে দিব, তারপর ওই সাইডে পরিষ্কার করব। ওই যে এই সাইডে পরিষ্কার করে চার পাতিল কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এই যে এই পাশের চুলা পরিষ্কার করব, তা না হলে আমি যদি এইভাবে এইসব কাজ না করতাম, তা না হলে আমার দাঁড়িয়ে থাকতে হতো, কমপক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু এসব কাজ আমার করতে হতো। আর আমি কিন্তু বুদ্ধি করে করে এইভাবেই কাজগুলো করি, সেই জন্য কাজে আমি এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি। তা না হলে তো আমার এই রান্নাঘরেই বসে থাকতে হবে, আর কোনো কাজই করতে পারবো না। এই তো চুলাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। রান্নার সময় আরও তাড়াতাড়ি করি কিসের জন্য, কারণ এখন বেলা 1টা বাজলেই কিন্তু অনেক দেরি হয়ে যায়, কারণ তারপরে স্নান করা, সবাইকে খাবার খেতে দেওয়া, তারপরে নিজেরও তো অনেক, নিজেও তো একটু রেস্ট নিব, এই ভিডিওতে কাজ থাকে অনেক। এরকম করে করে যদি না কাজ করি আমি কিন্তু কোনো সময়ই পাবো না। এদিকে যে চাও হয়ে গিয়েছে, বড়দি, ছেলে আর হলো শাশুড়ি মা, এই 3জনকে দিয়ে নিব। আর আমরা তো রং চা আগেই খেয়ে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে আপনাদের সাথে তরকারিগুলো একটু শেয়ার করে নিই। চচ্চড়ি, তেলাপিয়া মাছের তরকারি, কচুরলতি, সব কিছুই কিন্তু খুবই স্বাদ হয়েছিল, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে কালারগুলো। আর তরকারি তো চোখে না খেলে মুখে খায় না, এটা তো কথায় আছেই, সবাই এই কথা বলে। এই তো তারপর কিন্তু আমি আর হলো ওই যে বড় মেয়ে খেতে বসে গিয়েছি। ও তো আমাকে মানে খুবই ভালোবাসে, আর আমাকে দেখলে পারে ওর আহ্লাদটাও একটু বেড়ে যায়, সেই জন্য এই যে আমাকে মাখাই দিতে বলতেছে। আমি বলতেছি ঠিক আছে, দিয়ে নিচ্ছি। তারপরে ওকে মাখাই দিয়ে কিন্তু আমিও খেতে বসে গিয়েছি। আর ও আমাকে এত ভালোবাসে যে কোনো কিছু যদি খাওয়ার জন্য নেয় তাহলে আমাকে না দিয়ে কিন্তু সেগুলো খাবেই না। কমলা খেলেও আমাকে এক কোষ দিয়ে তারপর খাবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি। টাটা।